আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল জানেন ডিজাইনের। আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আরও একটি সুন্দর এবং স্টাইলিশ সালোয়ারের মোহরির ডিজাইন শেয়ার করব বলে আপনাদের সাথে চলে আসলাম। তো প্রথমে আমি ত্রিকোণা শেপে কাপড়টি নিয়ে এই সুন্দর ডিজাইনটি করেছি। তার উপর ভাঁজ দিয়ে ডিজাইনটা করার পর একটি করে পুঁতি অ্যাটাচ করে দিয়েছি। আসুন দেখা যাক আমি কীভাবে সালোয়ারের মোহরির ডিজাইনটি তৈরি করেছি। তো আমি এখানে 3 ইঞ্চি পরিমাণ চওড়ায় কাপড়টা নিয়ে নিয়েছি। এখানে মোট টোটাল লম্বা আছে 20 থেকে 22 ইঞ্চির মতো। তো এখানে আমি নিয়েছি 3 ইঞ্চি বাই 3 ইঞ্চি চওড়ায়। তো আমি প্রথমে এটিকে একটি ভাঁজ দেব, তারপর আরও একটি কাপড় নিয়ে ত্রিকোণা শেপে ভাঁজ দিয়ে দুটি কাপড় সুন্দর করে মিলিয়ে ধরে জয়েন দিয়ে নেব। এভাবে আমি আরও কয়েকটি কাপড় ভাঁজ দিয়ে মিলিয়ে ধরে সাইডটা সেলাই করে আটকিয়ে দেব। তো ডিজাইনটা কিন্তু একদম ইজি, আপনারা কিন্তু দেখলেই সহজেই করে নিতে পারবেন। তো আমি আরও একটি কিন্তু সেলাই করে দেখালাম। তো ডিজাইনগুলো করার পর আমি সুতাগুলো কাটিং করে নিলাম এবং 100 পরিমাণ সেলাইয়ের কাপড়টা রেখে সাইডটা কাটিং করে নিলাম। সাইডটা কাটিং করার পর এরকম হয়েছে আমার। আমি অফ ক্যামেরায় কিন্তু সবগুলো ডিজাইনই কাটিং করে নিয়েছি এবং সেলাই করে নিয়েছি। তো আমি এই পর্যায়ে 3 ইঞ্চির যে কাপড়টা এখানে আমি বসিয়ে তার উপর হাফ ইঞ্চি কাপড়ের উপর ভাঁজ দিয়ে বসিয়ে ডিজাইনটা আটকিয়ে নেব। তো খেয়াল করুন বন্ধুরা, আমি আরও একটি কাপড় ডিজাইনের কাপড়টা উপরে বসিয়ে তারপর হাফ ইঞ্চি কাপড় আবারও এই দিক থেকে মুড়িয়ে উপরের দিকে বসিয়ে সেলাই দিয়ে নিচ্ছি। তো দেখুন আমি কতটুক ফাঁক রেখে ডিজাইনটা করে নিচ্ছি। আমি কিন্তু এখানে কোনো রকম ফাঁক রাখছি না এবং কোণার যে পরিমাণ জায়গা থাকে ওই লেভেলটাই আমি রেখে তারপর সেলাই করে নিচ্ছি। তো তোমরা কিন্তু চাইলে এরকম ঘরে বসে সুন্দর সুন্দর সালোয়ারের মোহরের ডিজাইন নিজের জন্য তৈরি করতে পারো এবং কাস্টমারকে তৈরি করে দিতে পারো। তো এই 3 ইঞ্চি কাপড়টা তোমরা একটু বাড়তি করে নেবে লম্বায়, যেহেতু আমার 6 ইঞ্চি মোড়া হবে। তো 6 দুগুণে 12। তো আমি এখানে 20 ইঞ্চির মতো লম্বা নিয়েছি, একটু বাড়তি করে নিয়েছি আমি এখানে আরও, কারণ সেলাই দিয়ে যে উপরের ভাঁজ দিয়ে 1 ইঞ্চি 1 ইঞ্চির মতো কাপড়টা আমার লাগবে। তো এই জন্য আমি বাড়তি করে কাপড়টা নিয়েছি। তো এরপর আমি মোহরির সোজা সাইডে ডিজাইনটা বসিয়ে নিচের দিকে 1 ইঞ্চি বাড়তি রেখে তারপর কিন্তু আমি ডিজাইনটা লাগিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, নিচের দিকে আমি সেলাইটা দিয়ে লাগিয়ে নিলাম। তারপর উপরের সাইডটাও আমি একই নিয়মে আমি 2 সুতো পরিমাণ কাপড়টা রেখে তারপর সেলাই দিয়ে আটকিয়ে নিচ্ছি। তো আটকানোর পর আমি নিচের মোহরের সাইডটা হাফ ইঞ্চি ভাঁজ দিয়ে মুড়িয়ে তারপর আরও একটি ভাঁজ দিয়ে পাইপিংয়ের মতন করে সেলাইটা দিয়ে নেব। আমি কিন্তু ডিজাইনটা বক্রম ছাড়াই করেছি। তোমরা কিন্তু চাইলে কাগজ পেস্টিং যে বক্রমটা আছে ওইটা দিয়েও ডিজাইনটা করতে পারো। তো আমার মেশিনে একটু প্রবলেম আছে, মোটা কাপড় সেলাই করা যায় না, সেই জন্য আমি এভাবে সেলাই করে নিচ্ছি, বক্রম ছাড়া ডিজাইনটা করে নিচ্ছি। তো আমি যে 2 সুতা উপরের দিকে সেলাইটা করে নিয়েছিলাম ফাঁকা রেখে, তো ওই সেলাইটা উল্টা দিকে ভাঁজ করে দিয়ে সেলাইয়ের উপরে দিয়ে আবার আরেকটি সেলাই দিয়ে নিলাম। তো সেলাই দেওয়ার পর আমি উপরের দিকে আমি কিন্তু একটি চাপ সেলাই দিয়ে নেব সালোয়ারের কাপড়টার উপর। তো চাপ সেলাইটি আমার দেওয়া হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি মাথার কোণাগুলা একদিকে ভাঁজ দিয়ে তারপর অপরের কোণাটিও সামনের দিকে ভাঁজ দিয়ে ডিজাইনটা আমি কিন্তু করে নিচ্ছি বন্ধুরা। একদম সহজ এবং ইজি এই ডিজাইনটি। তো ডিজাইনটি করার পরে কিন্তু খুবই ভালো লাগছিল আমার কাছে। তোমাদের কাছে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখে একটি লাইক দিয়ে তারপর
একটি কমেন্ট করে যাবে সুন্দর ভাবে। আমি সেলাইটি দিয়ে নিলাম। তো এর উপরে কিন্তু আমি মাঝ বরাবর একটি করে পুঁতি অ্যাটাচ করে দেব। তো আমার মাঝখানে সেলাইটি দেওয়া হয়ে গিয়েছে। এরপর আমি কিছু পুঁতি নিয়েছি, এর উপরে বসিয়ে নেব। তো আমি অফ ক্যামেরায় কিন্তু সবগুলো পুঁতি লাগিয়ে নিয়েছি। এরপর আমি 6 ইঞ্চি মোড়াটা ধরে তারপর সাইডটা সেলাই করে নেব। তো আমি 6 ইঞ্চি মোড়াটা ধরে সাইডটা সেলাই করে নিচ্ছি। তো আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বেল বাটনটি অন করে রাখবে, যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাও। তো আমার কিন্তু সালোয়ারের মোহরটি সেলাই করা শেষ। তো কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই জানাবে। আল্লাহ হাফেজ।